বদরুল ইসলাম একজন তার আত্মীয়স্বজন সবাইকে সতর্ক করার জন্য সে একটা চিঠি লিখেছে যে আমরা অনুমোদনীকে সতর্ক ব্যাংকে চলে গেছি। তখন আল্লাহ কাছে লিখেছে কোন সাহাবী এই চিঠি লিখেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অনুমতি দেন এই সাহাবীর দেহ থেকে কল্লাটা আলাদা করে দিই। নবীজি বললেন ওই সাহাবীর দেহ ছিল না আমাকে পারে কোটি তাড়াতাড়ি আপনি কোনো সিদ্ধান্ত নিয়েন না, আল্লাহর কসম আমি মুসলমানদের পরিকল্পনা পাশ করে দেওয়ার বলে চিঠি দিয়ে গেলেন। আমি চিঠি দিয়েছি আমার আত্মীয়স্বজন ভাইদের আছে তাদেরকে সতর্ক করার বলে চিঠি দিয়েছি। নবীজি বললেন তুমি যত অপরাধী করেছো সমস্ত অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে, তোমার একটাই তোমার পরিচয় তুমি বদরুল সাহাবী। তোমার একটাই পরিচয় তুমি কি সাহাবী? বদরুল সাহাবী। বদরুল সাহাবী এত মর্যাদা, বদরে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের তালিকা করতে তারা এর মধ্যে বদরে 300 সাহাবীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সেই বদর 17 রমজান, সেই বদর দিবস, এই বদর থেকে আমরা প্রথমত শিখলাম যে মুসলমানরা কখনো মনোবল হারায় না, সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করা যায় দেখেন পুলিশ সেনা বিজিবি সব ইউটিউবার একটা নিরস্ত্র ছোট্ট ছোট্ট ছাত্র জনতা নতুন ভালো আল্লাহ রাব্বুল আলামিন এর উপর দিয়ে কাজ করে না করে না কতই কতই 1000 আমসেরকে সত্য বাহিনীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। 1000 সশস্ত্র উন্নতিত বাহিনীর উপরে। আমাদের কোনদিন সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় হয় না, বিজয় হয় ঈমানের মাধ্যমে, ঠিক কি না? ঈমানের মাধ্যমে বিজয় লাভ করা যায়। জি ভাইরা, আমরা আজকে বেশি আলোচনা করলাম না, আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব। আগামীকাল আমাদের আলোচনার বিষয় হলো কি জানেন? আগামীকাল আমাদের আলোচনার বিষয় হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন ব্যক্তির পরিচয়, মুত্তাকিন ব্যক্তির পুরস্কার আমরা জেনেছি। এবার মুত্তাকিন ব্যক্তি 7টা বৈশিষ্ট্য আছে। মুত্তাকিন ব্যক্তির কয়টা বৈশিষ্ট্য? এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নম্বর বৈশিষ্ট্য, তারা গায়বের প্রতি বিশ্বাস রাখে। গায়বকে আল্লাহ বলেন নাকি? আমরা কালকে গায়বের প্রতি বিশ্বাস, ঈমান ভঙ্গ হওয়ার কি কি কারণ আছে আমরা অনেকে হয়তো জানি না। মুসলমানদের কারণ সবাই জানে, জানি না? মুসলমানদের কারণ কয়টি? বলেন না কয়টি? কিন্তু ঈমান ভঙ্গের কারণ কিন্তু মুসলমান জানে না। ওযু একটা বানিয়ে দিতে পারে, ওযু হয়ে যায়, কিন্তু ঈমান একবার ভঙ্গ হলে পরে আবার ঈমান মোতায়েন না করলে সেই ঈমানদার হতে পারে না। সেই জন্য ঈমান ভঙ্গের কারণ জানার দরকার আছে কি না? আমরা এই বিষয়গুলো আমরা প্রাণ করি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের যে ভাই নুরুল হুদা ভাই আমরা দিয়েছিলাম, নুরুল হুদা ভাইয়ের জন্য একটা অপরকতা আমরা আলহামদুলিল্লাহ 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 আপনারা শুনে খুশি হবেন। আমাদের আদাল সাহেব ছোট জামাতা, মেয়ের জামাতা, উনি উনার ফটো কেনার জন্য 1 লক্ষ টাকা দান করেছেন। কত লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। উনার শ্বশুর মহাশয় উনি বললেন যে আমি 1 লক্ষ টাকা আপনার নিজের জন্য আমি দেবো, তবে ফটোটার দাম হবে 1,60,000 থেকে 70,000, ঠিক না? 60 থেকে 70,000 টাকা। আমাদের এখানে বুঝতে পারবো 7,000। আমরা আমাদের হাজির সাহেব আছে নাকি? আমি ওনাকে যদি আমরা কারো দোকান করতে যাই তাহলে ফটোটা যদি ঈদের আগে যদি কিনা হয় তাহলে ওটা